নমস্কার, যে যেখানে আছেন সবাইকে আমার চ্যানেল জীবন নদী ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আসুন দেখে নেওয়া যাক আজকের সকাল। প্রকৃতির কত রং, কত রূপ। আমি মুহূর্ত বন্দি করি ক্যামেরায়, আমি মুহূর্ত বন্দি করি মুঠোয়। একের পর এক রং সাজাই, মুহূর্তের পর মুহূর্ত সাজাই। যদি কখনো পিছু ফিরে দেখো, আমার চুলে লেগে আছে কুটো, আমার শিকড় চারিয়ে গেছে বহু দূর, আমার সন্তানেরা বাসা ছেড়ে চলে গেছে বহু দূরে। যদি ফেরো, যদি দেখো, একবার যদি ফিরে চাও, যদি মনে পড়ে নিভৃত বাসাটিরে। সুপ্রভাত, সবাই কেমন আছেন? আমার একটু ঠান্ডা লেগে গেছে, কারণ ওই বেশি কেটদানি দেখাতে গিয়ে কালকে পাখা চালিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়েছি। আর উঠে পাখাটা বন্ধ করার আমার ইচ্ছে হয়নি বা ঘুমও ভাঙেনি। সকালবেলা দেখছি প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা করছে। আমি ভাবলাম হলো, আমার বুঝি ডেঙ্গু হলো। তারপর চা করলাম, উঠেছি 9টার সময়। চিন্তা করুন, একটা সংসারের গৃহিণী সে যদি 9টার সময় ওঠে তাহলে সব কাজ কিভাবে হয়। এবং এই কারণেই, যেহেতু আমি আমার ঘুমের ওষুধ খেতে হয়, মানে আমার না ছোটোখাটো কিছু হয় না, হলে রাজরোগ হয়, হলে হবে ইস্কিমিয়া, নয় হবে ক্যান্সার। আমি আপনাদের ধীরে ধীরে এই গল্পটা বলবো। যারা যেখানে আছেন সবাইকে অনেক শুভেচ্ছা, সকালের শুভেচ্ছা, রোদ ঝলমল শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন। যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের সঙ্গে ঠিক সময় মতো জুড়ে যাব। আর 24 ঘন্টা না হলে কিন্তু বন্ধুত্বের বন্ধন দৃঢ় হয় না। যারা বোঝার তারা বুঝে নেবেন কি বলতে চাইলাম। অসংখ্য জীবনে ছেলে যেহেতু বড় হয়ে গেছে, মানে এমটি নেস্ট সিনড্রোম বলে না, সেই রকম আমাদের মতো যারা যে চলে এসছি, ম্যাচিউর এজে চলে এসছি, তাদেরকে এমটি নেস্ট সিনড্রোম হয়, একা একা ফিলিং হয়, কি কোনো কিছু ভালো লাগে না। এমনিতেই তো এই সময়টায় মেয়েদের অনেক শারীরিক পরিবর্তন হয়, আর তার সঙ্গে হরমোনাল চেঞ্জেস আসে। সে কারণে ফাঁকা ফাঁকা লাগে, হতাশা বিষাদ এসব গ্রাস করে। তো আপনাদের সঙ্গ পেয়ে, আপনাদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। বক করে ফোটা দিন আর টকবক করে বয়ে চলা সময়ের গতি, আমি কোনোটাই ধরতে পারি না, আমি কোনোটাকেই আটকে রাখতে পারি না। তবু যন্ত্রের মতো নীরবে নিভৃতে একা একা কাজ করি। যতটুকু অপচয় না করলেই নয়, ততটুকুর বেশি আমি সময় অপচয় করি না, এমনকি সবজিও না। আমার ব্যঞ্জন সুস্বাদু হওয়ার জন্য আমি খানিকটা রোদ মিশিয়ে দিই। খুব যত্নে, যেভাবে তোমাকে তেল মাখাতাম সেভাবে আমি ছড়িয়ে দিই নরম উষ্ণতা, জলের অমলিন স্পর্শ। রং যোগ করি আমার সবজিতে, সবুজ, সাদা, গোলাপি। আদা ছেঁচে নিই, কারণ একটু তীক্ষ্ণতা, একটু কষাটে স্বাদ জীবনে মাধুর্য বাড়ায়। আদা যোগ করি, হলুদ যোগ করি, লঙ্কা যোগ করি, কেননা আমাদের অতীত দিনগুলো ছিল ভীষণ তীক্ষ্ণ, তুখোড়। ঢাকনা চাপা দিয়ে দিই সে সমস্ত দিনগুলোর উপরে। আমার বটিতে, আঁশবটিতে ধার করি, যদি কখনো যুদ্ধ লাগে আমার নিজস্ব অস্ত্র সানানো থাক। ইতিমধ্যে রান্না হয়ে যায়, আমি খুন্তি নাড়ি, আমি গৃহবধূ, আমি নিজেকে পরিচয় দিই কিছু না বলে, আমার বাসাটিরে যদি তুমি ফিরে চাও। তুমি তো জানো না আমি উচ্ছিষ্ট ভোজি, কণা মাত্র ঝোলে সুস্বাদু ব্যঞ্জনে ভাত কটি মিশিয়ে নেড়ে নিই আমি, চাপা দিই। আজকে ছেলের জন্য এই যে তরকারিটা করলাম। চিংড়ি মাছটাও খায় না, চিকেন করা ছিল, কালকে কাঁচকলা আলুর তরকারি করেছিল, ওই ঘুগনি। আমি এভাবেই কাজ গুছিয়ে রাখি, কারণ প্রতিদিন সমস্ত কিছু নিজের হাতে রান্না করে, সমস্ত ঘরের কাজ করে আমি সামলে উঠতে পারি না সময় মতো, এবং আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায়। সুতরাং, আর এদিকে দেখুন চিংড়ি মাছ দিয়ে এটা করা রয়েছে। ঝেড়ে মুছে রাখি বাসাটিরে, পরিষ্কার করি। আগেও করতাম, তুমি বলতে বাতিক,
এই সমস্ত বাতিক আমি যত্নে গুছিয়ে রাখি, কারণ এই বাতিক আমার তোমাকে মনে পড়ায় বহুদা বিভক্ত প্রেম, যে প্রেম আমি এক গোছে, এক মুঠোয়, এক আঁজলায় জড়ো করে নিয়ে ছিটিয়ে দিই। চিকেনের যে হাড়গোড় এগুলো ক্যালসিয়াম ওদের শরীরে সরবরাহ করে। এটা হচ্ছে সকালবেলা ও খায়, ঘুম থেকে যখন আমি উঠি ওকে টয়লেট করিয়ে এইটা আমি দিই, ওকে ব্রাশ করিয়ে টয়লেট করিয়ে এটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিই, মাইক্রোওয়েভ করি। আমি যে সমস্ত আমি বেড়ে রাখি, কোনো সময় যদি আমার শরীরটা খারাপ করে আমাকে যেন উঠে মাইক্রোওয়েভ না করতে হয়। ও আমার ছেলে সমস্ত কিছুই পারে, শুধু বেড়ে ওইভাবে খেতে পারে না, শেখালে নিশ্চয়ই পারতো। তো ওইভাবে বেড়ে রেখে দিই যাতে আর নিজের ভালো না লাগলে আমি যেন এইভাবে নিয়ে খেতে পারি। আর এই দেখুন, আমি আমার যে সকালবেলা যাতে আমার অসুবিধা না হয় সেই জন্য আমি হাঁড়িটা ফাঁকা রাখতে নেই, তাই সামান্য জল দিয়ে এভাবে রেখে দিই। চালটা ভিজিয়ে রাখি, সকালবেলা যখন উঠি তখন চালটা একটু ভিজিয়ে দিই, তা না হলে না এত সকাল সকাল চাল ভিজিয়ে রাখলে খুব একটা ভালো হয় না। একদম সমস্ত কিছু এইভাবে রেডি করে রাখি যেন আমি যখনই ঘুম থেকে উঠি চায়ের জলটা ভরা থাকে, ঢাকা দিয়ে রাখা থাকে, এইভাবে থাকে। আর দেখুন আমার সিঙ্কে একটু এখনও আমার কাজ বাকি আছে, এই সিঙ্কে কোনো বাসন আমি ফেলে রাখি না, যখন একটা তখন আমি করে নিই। কিরকম জ্বালায়। কাজ সেরে বসে পড়ি বিছানাটি ঝেড়ে, হিসাবের খাতাটি খুলি, প্রতিটি পাই পয়সা অঙ্কের হিসাব করে রাখি। আমার না আঁচড়ানো চুল তুমি বহুকাল দেখনি আমার চুলের কুটোটি আমি ঝেড়ে ফেলে দিই, ঝেড়ে রাখি বিছানা, পেতে দিই চট, সাজিয়ে দিই থালা সন্তানের জন্য। আমার বাড়িতে এটাই সিস্টেম, যার যার খাবার থালা আমি বেড়ে দেবো, রান্নার জিনিস আমি মাজবো, কিন্তু যার যার খাবার থালা, চায়ের কাপ সব মেজে রাখতে হয়। এই সিস্টেমটা আমি করেছি কারণ আমি একটা বড় রুবি পাক থেকে আমার ছেলেকে সব কিছু করে দিতে হতো, তখন থেকে আমি এগুলো শিখিয়েছি। এই দেখো চুলে রং মাখা চিরুনি, এই দেখো হিসেবের খাতা, এই দেখো চশমা। আমার দৃষ্টি ক্ষীণ হয়েছে, যেভাবে ক্ষীণ হয়েছো তুমি। মশা ঢোকে বলে সময়ের আগেই জানলাগুলি বন্ধ করে দিই। মশার গন্ধে, ধূপের গন্ধে আমার যে কষ্ট হয় তুমি তো জানো, তবু বাতি জ্বালি, ধূপ দিই। যে যেখানে আছেন সকলের তরে মঙ্গল কামনা করি। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।